দেখে নাও 2:30 বাজে। টুনি লাইট আমার লাগানো থাকে। তবে বুড়ো হয়ে গেছি সে সপ্তাহে লোকে জানি। স্ক্র্যাচ ছিল মানে এরকম, এই যে ল্যামিনেশনটা যেটা রয়েছে সেটা উঠেছিল। বলছে 500-600 টাকা ডিসকাউন্ট করে নিই, নতুন একটা জিনিস আমি কেন ওরকম ডিসপুট জিনিস নেবো। কর ওদিকে গিয়ে কর। তোকে পাগল হয়ে গেছে, বলছে মাম্মা এত বাক্স নিয়ে বসেছে, আমি কিছু তো করতে হবে আমাকে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমি একদম সকালবেলা থেকে ব্লগ শুরু করেছি। এখন আমি জলটাও খাইনি, বাট যদিও এখন সকাল নয়, এখন অলরেডি ওই যে দেখো 1টা বেজে গেছে। তার কারণ হচ্ছে কালকে রাত্রিরে আমি শুইনি, মানে আমি এখন ঘুমিয়েছি সকাল 6:45 বাজে। তার কারণ হচ্ছে আমার যে বার্থডে ব্লগটা রয়েছে সেটা আমি কালকে সন্ধ্যেবেলা এডিট করছিলাম, পুরো এডিট হয়ে গেছিলো। তারপরে কিছু না ওর ফুটেজে কিছু মাঝখান থেকে কিছু ফুটেজ ক্র্যাশ হয়ে, মানে ওই সফটওয়্যারটাতে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, তো সব ঘেটে গেছিলো। তারপর সেটা ঠিক করে ফোরে রাত্রিরে ডিনার টাইমে করে নিয়েছি, টোকে টাইমে করেছি, এই সমস্ত করে ফোরে ফাইনালি যখন সব ঠিক হয়েছে তখন বাজে 12:30। দেন আমি আবার রি-এডিট করতে বসেছি। রি-এডিট করতে বসে যখন আমি এডিট করতে মানে আমি খেয়ালই করিনি লাইক কটা বাজছে। তো দেখি হঠাৎ করে, মানে অনেকক্ষণ হয়ে গেছে, আমি জাস্ট দেখিনি, মোবাইল কিছু দেখিনি, দেখি অনির্বাণ ঢুকেছে। তখন দেখছি কি যে লাইক 5:40 বাজে। তো তখন ভাবছি, তখন হচ্ছে অনির্বাণ বলে যে না খেয়ে শুও না, 6টার সময় এখানে আমাদের পরোটা বানাতে শুরু করে স্টেশনে। তো তারপরে আমার আরও কিছু ছোটো ছোটো কাজ ছিল, এডিটটা শেষ করে থাম্বনেল সব কিছু রেডি করে পুরো জিনিসটা। তো আজকে ফাইনালি ভিডিওটা আপলোড হয়েছে। লাস্ট কিছু উইকস হয় না, 2 সপ্তাহ আমার জ্বর ছিল, দেন পিরিয়ডস হয়েছিল, পিরিয়ডসে প্রচুর পেন হচ্ছিল। তারপরে হচ্ছে কি যে জ্বরের সময় আমি এত ওষুধ খেয়েছি, আর তার মধ্যে পিরিয়ডস হয়ে গেছে, এই সমস্ত না আমার মানে শরীরটা এত উইক হয়ে গেছে, লাইক আমি কিছু করতেই পারছিলাম না সেভাবে। ওই ছোট্ট ব্লগ মানে ছোট্ট ভিডিওসগুলো লাইক একটু বসে শ্যুট করছিলাম, তাও কোথাও গেলে তখন সেই সময়টা শ্যুট করে নিচ্ছিলাম। তো এই চলছিল বেসিক্যালি। তো আমি ভাবলাম না, ইউ হ্যাভ টু গেট ব্যাক টু দ্য ট্র্যাক। সো তাই জন্য কালকে আমি বসে ওটা করেছি। তো ওইসব খেয়ে দিয়ে টোকে খাইয়ে ঘুমাতে 7:45 বেজে গেছে। তো এখন উঠেছি বেসিক্যালি 12টার সময়, কারণ আমার হচ্ছে কি যে একজন দিদিকে রেখেছি, সেই দিদি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে বাসনটা ধুয়ে যায়। দিদিটা খুব ভালো, মানে আমি নিজে সত্যি পারছিলাম না, আমার শরীরটা ভীষণ উইক হয়ে যাচ্ছিলো। তো ওই যে ওখানে বাসন ধুয়ে গেছে, ঘরদোর মুছে গেছে, এই যে আমাদের টোকস স্যার এখানে বসে আছে। তো চলো আজকে ব্লগটা এনজয় করো। ওকে, তো আমার অলরেডি স্নান হয়ে গেছে, প্লাস হচ্ছে কি যে আমার লাঞ্চ আর ডিনার রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি লেট করে করি, যারা আমার সবসময় ব্লগ দেখো তারা জানো আমি সকালে উঠে একটু খেয়ে নিই পেট ভরে, একটু লেট করে করি, কারণ হচ্ছে অনির্বাণ যে ডিনারটা থাকে সেটা অফিস নিয়ে চলে যায়, আর আমি আমার ডিনারটা তো একটু লেট করে করলে কি দুটোই ভালো থাকে, আর আমরা লাঞ্চও একটু লেট করি। তো আজ হয়েছে তোমার এই যে ভাত, তার সাথে টোগোর জন্য পনির সিদ্ধ, আর তার সাথে এই যে পরোটা রাতের জন্য, আর সাথে হচ্ছে তোমার বেগুন ভাজা না, এটাকে একটুখানি ওই যে বেগুনি টাইপের বানিয়েছি। আর এখানে আজকে জানো তো উচ্ছে ভাজাটাকেও আমি হালকা ওই যে বেগুনির যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে মাখিয়ে বানিয়েছি, আমি জানি না কীরকম হবে, কথা যাস না। রাত্রিবেলার জন্য বানিয়েছি চানা মশলা। তো আমার চ্যানেলে তো আমি চানা মশলার রেসিপিটা দেখিয়েছিলাম, আমি এখানে ট্যাগ করে দেবো। খুব ইজিলি বানাই, মানে কোনো রকম বেশি হ্যাপা ছাড়া। আর এইখানে হচ্ছে কি যে এটা ওদিকে রাখতে ভুলে গেছে, এখানে হচ্ছে তোমার লাউ দিয়ে ডাল বানিয়েছি। ওকে যত পুতুল দেওয়া হয় সব পুতুল ছিঁড়ে দেয় বুঝলে, তাই জন্য আমি এখন আর ওকে পুতুল কিনে দিই না, নর্মাল ওই যে শক্ত যে খেলনাগুলো হয় বল ফল এরম টাইপের কিনে দিই। এবার এইটাকে নিচ্ছি না ওই যে ল্যাজ নাড়ানো শুরু হয়ে গেছে। এইটা ওই বাড়ি থেকে নিয়ে এসে একটা ছোট্ট মতো ডগ, তাকে নিয়ে সারাটা দিন বসে আছে, সেটা কাউকে ছুতেও দেবে না, ধরতেও দেবে না, মাঝে মাঝে মুখে পুড়ে নিচ্ছে। নেবো তোর ডগটা? আচ্ছা নেবো না, ঠিক আছে, তোর ফ্রেন্ড ওইটাকে নিয়ে সারা দিন বসে আছে। কিরে তোর পাপা উঠেছেন আপনি? গুড মর্নিং। তখনই ব্লগ শুরু করছি, তখনই কনস্ট্রাকশনের কাজ চলছে, ঘোড়ার ডিম। কোথায় উপরে? কে জানে, উপরে এদিকে ওদিকে। ও এটা তো এদের সবাইকে দেখানো হয়নি। তো এইটা হচ্ছে কি যে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, এটা অ্যাকচুয়ালি আমার আর অনির্বাণের বার্থডে গিফট। আমাদের দুজনেরই একই সাথে বার্থডে, একই সাথে ইন দ্য সেন্স কি আমার হচ্ছে কি যে ওর পরে 17ই ফেব্রুয়ারি 1990, আমার 24শে ফেব্রুয়ারি 99। সো তাই জন্য দুজনের একটাই গিফট, এই যে
মা বাবা এটা দিয়েছে। ডেট অফ বার্থ কনফিডেন্সিয়াল আছে, সেটা তুমি পাবলিকলি বলে দিচ্ছ। কি আর হবে, বুড়ো হয়ে গেছি সেসব তো লোকে জানি। এটার অনেক গল্প, বাবু এর গল্পটা একটু শুনিয়ে দাও। ফ্লিপকার্ট থেকে যেরকম প্রথম পার্ট জিনিসটা যেটা এসেছিল, আগে বলে দিই কোথায় ড্যামেজ ছিল। সো এই যে সাইডগুলো যেগুলো রয়েছে, এই সাইডগুলো পুরো স্ক্র্যাচ ছিল, মানে এরকম এই যে ল্যামিনেশনটা যেটা রয়েছে সেটা উঠেছিল, মানে এইখানে একটুখানি আছে, যেটা দেখাচ্ছে সেইখানে একটুখানি আছে, বাট এটা হচ্ছে কি যে পুরো জায়গাটাতে ছিল। আর যেখান থেকে মার্চেন্ট থেকে নিয়েছিলাম ওরা আমাদের ব্লক করে দিয়েছিল। আমি জেনারেলি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করি না, আমি অ্যামাজন থেকে অর্ডার করি। বাট ফ্লিপকার্টে এটা হচ্ছে কি যে রিটার্ন পলিসিটা ছিল, তো আর মানে রিটার্ন পলিসিটা ছিল, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে সাইজটা যদি ঠিক না হয় রিটার্ন করে দিতে হবে, আর অ্যামাজনে শুধু রিপ্লেসমেন্ট পলিসি ছিল, তাই জন্য আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এবার তারপরে তো জিনিসটা ওরকম এসে, তো আমার তো রিটার্ন করার দরকারই নেই, আমার তো রিপ্লেস করলেই হয়ে যাবে। বাট যা নাটক করেছে এই যে অনির্বাণ সরকার, যুদ্ধ করে আবার একটা নতুন রিপ্লেসমেন্ট করিয়ে এনেছে। যখন রিপ্লেসমেন্টে দিতে গেছো, তো ওরা তো এসে ভেরিফাই করলো যে না এটা ভুল আছে, রিপ্লেসমেন্ট হবে। তো রিপ্লেসমেন্টে দেওয়ার পর রিপ্লেসমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে। তোমার রিপ্লেসমেন্ট পুরো ক্যান্সেল করে তোমার কাইন্ড অফ ব্লক করে দিয়েছে, না তুমি রিটার্ন করতে পারছো না রিপ্লেস করতে পারছো, কিছু করতে পারছো। আর ফ্লিপকার্টে কাস্টমার কেয়ারে কল করলে ওরা বলছে স্যার সিস্টেম দিয়ে কিছু করা যাচ্ছে না, ওরাও কিছু করতে পারবে না। তারপর লাস্টে আমি একটু ভদ্র ভাষায় টুইট করলাম, টুইটারে টুইট করতেই কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে টুইট করে কনজিউমার ফোরাম টোরাম সবাইকে ট্যাগ ফ্যাগ করেছিল। তারপরে ওরা ওখান থেকে ফোন টোন করে নিজের দায়িত্ব নিয়ে রিপ্লেস করিয়ে দিয়েছে। প্রথমে তো আমাকে বলছিল যে আপনি কিছুটা নেগোশিয়েট করে নিন, মানে এটার দাম পড়েছে তোমার 3500 টাকা, 3500 নয় 3100 না 3200 এরকম কিছু টাকা। তো ওরা বলছে 500-600 টাকা ডিসকাউন্ট করে নিন, বাট আমি কেন নিতে যাবো, হ্যাঁ নতুন একটা জিনিস আমি কেন ওরকম ডিসপুট জিনিস নেবো। তো ওটাতে আমি না বলেছি, তারপর ওখান থেকে মানে ব্লক করে এই সমস্ত করে, তো ফাইনালি যাই হোক এটা আমার হচ্ছে কি যে রিটার্ন হচ্ছে। এটা আমার এত ভালো লেগেছে, এটার লিঙ্ক আমি হচ্ছে কি যে তোমাদের সাথে শেয়ার করবো। এটা অ্যাকচুয়ালি এই যে পুরো জিনিসটা হচ্ছে কি যে 18 ইঞ্চি উপরেরটা আর নিচেটা, ইভেন এটা হচ্ছে কি যে একসাথে জোড়া নয়, মানে এটাকে হচ্ছে কি যে এইভাবে সরিয়ে দেওয়া যায়, এটা এর ভেতর ঢুকে যায়, এইটাকে তুমি অন্য জায়গায় ইউজ করতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে আমরা এইটা বানিয়েছি, কনস্ট্রাকশন চলতেই থাকুক। আরেকটা হচ্ছে কি যে আমরা এটা বানিয়েছি টিভি ইউনিট বেসিক্যালি টিভি কাম শু র্যাক। তো এই জায়গাটাতে হচ্ছে কি যে এটা পুরো আমাদের ডিজাইন, মানে আমরা নিজেরা ডিজাইন করিয়ে বানিয়েছি। তো এখানে হচ্ছে কি যে জুতোগুলো এখনও ধোয়া হয়েছে, সবকটা বসানো হয়নি। আর এই জায়গায় আমি পুরোটা একটা গোটা দিতে বলেছিলাম, বাট যেটা সাইজে হচ্ছিল না, তো দুটো করেছি। তো এই হচ্ছে এই যে পুরো মানে এখানে আমাদের যে তিনটে জিনিস রয়েছে, এটা একটা আমাদের কম্পিউটার টেবিল, আর আমাদের এইটা সেম টাইপের, কিন্তু এটা হচ্ছে কি যে একটু গ্লজি আছে। এটা যেহেতু মানে অর্ডার করো তো এটা গ্লজি রয়েছে, এটাও গ্লজি রয়েছে, বাট গ্লজি একটু বেশি ধুলো হয়ে যায়, ধুলো মানে ডাস্ট পার্টিকেল বসে যায় বলে এটা আমরা সেম ডিজাইনের বাট ম্যাটের উপর করেছি। আর এই যে অনির্বাণের হচ্ছে গিয়ে যারা অফিসে ব্লগ দেখে তারা দেখে নিচ্ছে অনির্বাণকে। এটা যখন অনির্বাণের ফেয়ারওয়েলের সময় অনির্বাণকে পুরো টিম এটা মানে অনেক কিছু দিয়েছিল, তার সাথে ফটোটাও দিয়েছিল। তো এটা হচ্ছে কি যে অনির্বাণের আগের টিম এই পুরোটা। তো এটা আমি এখন এখানটাতে সুন্দর করে সাজিয়েছি। এত আস্তে আস্তে বলছে টিম আর শুনতে পাবে না। থ্যাংক ইউ টিম। আমরা আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে হচ্ছে কি যে ওই যে মিশো থেকে ফটো ফ্রেমগুলোকে হচ্ছে কি যে লাগাবো। তো বেসিক্যালি আমি যেগুলো ভেবেছি ফটোগুলো ওই এসে গেছে, তো ফটোগুলো আমি এই জায়গাটাতে প্লেস করব। তো এখন করার টাইম নেই, এখন আগে খাওয়া দাওয়া করি, টুকুকে হাঁটাতে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে কি যে ফটোগুলোও দেখাচ্ছি, ফ্রেমগুলো দেখাচ্ছি, দামগুলো দেখাচ্ছি। 2000 years later. গুড ইভিনিং গাইজ। সো আমি হচ্ছে কফি নিয়ে বসে পড়েছি। অনির্বাণ অলরেডি অফিস বেরিয়ে গেছে, টুকুকে হাঁটানো হয়ে গেছে, টুকু হয়েছে ঘুমিয়েও পড়েছে, অলমোস্ট দেখা যাচ্ছে মানে একটুখানি। আর আমি এখানে একটা কফি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে আমার মিশোর যেগুলো আমি কিনেছি সেগুলো শেয়ার করার জন্য। তো বেসিক্যালি প্রত্যেকটা জিনিসই আমি ওপেন করে দেখে নিয়েছি, বিকজ পার্সেল আসলে আমি আর মানে সহ্য করতে পারি না, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে পুরোটাই একসাথে শেয়ার করি, প্রচুর জিনিস পেন্ডিং পড়েছিল। আর তার সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের কি প্রাইস পড়েছে সেটা আমি মেনশন করে দেবো। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি পজিটিভলি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো। যদি কোনো প্রোডাক্ট কিনতে ইচ্ছা হয় ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পারচেস করতে পারো। আমি বলি সবসময় দিয়ে আমি ভুলে যাই, বাট এইবারে আমি ডেফিনেটলি করে দেবো। ওকে, সো ফার্স্ট যে বক্সটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি দুটো
পার্সেলকে আমি একসাথে রেখেছি। তো এটা পুরোটাই হচ্ছে কি যে একটা ফটো ফ্রেমের পেটি, যার মধ্যে দুটো ডিফারেন্ট সাইজের ফটো ফ্রেম রয়েছে। তো বেসিক্যালি আমার এই যে পেছনের যে ব্যাক মানে ওয়ালটা দেখতে পাচ্ছি এই সাইডে, মানে যে গলিমতো, আমার রুমটা তো জানি গলিমতো ঢোকার সময় ওই যে ওয়ালটা, ওখানে আমি কিছু ফটো লাগাবো ভেবেছিলাম আমার বিয়ের, আমার হানিমুনের, তারপর টোগোর। তো তার জন্যই আমি অর্ডার করেছি। তো আমার কাছে এই ফটো ফ্রেমটা অলরেডি এক্সিস্ট করছিল, এটা আমি কোথাও থেকে একটা আই থিঙ্ক গিফটে পেয়েছিলাম। তো এটার সাথে আমি একটা প্যাটার্ন বানিয়েছি, যেটা আমি আজকেই হচ্ছে কি যে লাগাবো, তোমাদেরকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও দেখাবো যে কিরকম লাগছে। বা তার আগে জিনিসটা দেখিয়ে দিই। তো আমি দুটো ডিফারেন্ট সাইজ অর্ডার করেছি। একটা হচ্ছে তোমার এই সাইজটা অর্ডার করেছি, যার মধ্যে এরকম একটা হোয়াইট কালারের বর্ডার রয়েছে। এটার আমি প্লাস্টিকটাও ওপেন করিনি। তো তুমি হোয়াইট কালারের বর্ডারটা দিয়েও ফটোটা মাঝখানে লাগাতে পারো, আরবার হোয়াইট কালারের বর্ডারটা ছাড়াও পুরো ফ্রেমটা নিয়ে লাগাতে পারো। এটা হচ্ছে তোমার ব্রাউনিশ কালারে। আচ্ছা, এই যে ফটো ফ্রেমটা, এটার সাইজ হচ্ছে তোমার 6-8। এই জায়গাটা হচ্ছে কি যে ব্রাউন কালারের, ব্ল্যাক কালারের পাইনি, বাট ব্রাউন মানে মনে হচ্ছিল, বাট অলমোস্ট ব্ল্যাকই, মানে একদম ডার্ক ব্রাউন। একদম কাছ থেকে দেখালে বুঝতে পারবে। তুই একটু সর, নাহলে দেখাবো কি করে, কাছ থেকে দেখালে বুঝতে পারবে হালকা মানে একদম ডার্ক ব্রাউন, ব্ল্যাকের কাছাকাছি ধরতে পারো। তোমার ছিল 8খানা পিস, যার প্রাইস পড়ছিল 488 রুপিস। দিস ইজ ভেরি স্টেডি, মানে একদম শক্তপোক্ত, মানে আমার নিজের মনে হচ্ছে শক্তপোক্ত। এনে প্লাস্টিকটা নিয়ে আর এখানে তো পালা, এটা ডিস্টার্ব করিস না। আরেকটা সাইজ যেটা অর্ডার করেছি সেটা তোমার E4 সাইজে। এক মিনিট খুলে দেখাচ্ছি। এটা বরং একটু হচ্ছে কি যে লক পকা, যেহেতু হয়তো বড় একটুখানি হালকা, বাট আই থিঙ্ক এই যে মানে এই যে ফ্রেমটা রয়েছে তোমার 8-6-এর, এটা অনেকটা বেশি স্টেডি। এটা ছিল মোট 6টা পিসের। এটার দাম ছিল তোমার 377, ঠিক আছে? 6খানা 377, তার মানে 6টা যদি হয় 5-6 30, 6-6 36, ওই 60-66 টাকারই কাছাকাছি, ঠিক আছে? 66 টাকা ঠিক বললাম না? 61 টাকা। তো এটাও 61 টাকা বেসিক্যালি। এটা 6টার দাম ছিল 377, আর এটা হচ্ছে পার পিস 61 টাকা করেই পড়েছে। এরপরে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে তোমার এই টাইপের একটা ওয়াইনের গ্লাস। এটার ডিজাইনটা এত সুন্দর ছিল, দেখো তোমাকে সামনে থেকে একদম দেখাচ্ছি। একটা দারুণ ডিজাইন, মানে নিচের দিকটাতে এরকম মানে কিরকম, মানে আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। বাট এই হচ্ছে কি যে ডিজাইনটা, মানে একটুখানি বেঁকানো টাইপের ডিজাইনটা ছিল, ঠিক আছে? আচ্ছা, এটা দুটো গ্লাসের দাম পড়েছিল তোমার 375 রুপিস, পেয়ারে ছিল, একসাথে এসেছিল। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার তেলের বোতল। এই তেলের বোতলগুলো আমি অনেকদিন ধরে দেখি অ্যামাজনে, বাট অনেক দাম থাকে। এখানে আমি পেয়ারে ছিল দুটো। এই টোগো যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও টোগো, যাও এখান থেকে, আমি বলেছি। এখানে হচ্ছে কি যে তোমার দুটো এরকম পেয়েছি, পুরো কাঁচের এটা। আর এটার সাইজ হচ্ছে তোমার 500 ml করে, আর তার সাথে হচ্ছে তোমার নজেলও আছে। তো দুটোর দাম পড়েছিল 160 রুপিস। সো এক একটার দাম হচ্ছে কি যে অনলি ফর 80 রুপিস করে। সো দিস ইজ আ গ্রেট ডিল। এই যে এইভাবে লেগে যাবে 500 ml এর, আর পুরোটাই হচ্ছে কি যে কাঁচের বটল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সোপ ডিসপোজার। দেখে বেসিক্যালি মনে হচ্ছে যে একদম সিরামিকের, মানে এটা অ্যাকচুয়ালি সিরামিকের পাওয়া যায়, বাট এটা সিরামিকের নয়, এটা প্লাস্টিকের। আর এটা তোমার প্রাইস পড়েছিল, এটা সিঙ্গেল প্রোডাক্টই ছিল, 149 রুপিস পড়েছিল। এটা একদম দেখো সামনে থেকে দেখলে মনে হবে যে পুরো সিরামিকের, বাট জিনিসটা একদমই প্লাস্টিকের, ভীষণ হালকা, আর দেখতেও এত সুন্দর। তো এটার সাথে আরো অনেক কিছু ছিল, তোমার ওই যে সোপ রাখার যেটা থাকে সেটা, তারপর ব্রাশ এর ওটা ছিল, বাট আমার শুধুমাত্র এটা লাগতো, তো আমি শুধুমাত্র এটাই অর্ডার করেছি। টোগো এখান থেকে সর, ওদিকে গিয়ে কর, এনে এদিকে। টোগো পাগল হয়ে গেছে, বলছে মাম্মা এত বাক্স নিয়ে বসেছে, আমি কিছু তো করতে হবে আমাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে একটা সুন্দর মতো গ্লাস। এটা একটা জুসের গ্লাস, মানে ধরো কি বলে ওটাকে, যে কোনো টাইপের লাসি ঠাসি খাওয়ার জন্য। তো এটা আমি অ্যাকচুয়ালি একটা ওপেন করেছিলাম, আরেকটা আমি এরকমই রেখেছি। এই হচ্ছে কি যে জিনিসটা, আর এটার সাথে তোমার একটা স্ট্রও এসছে। মাঝে মাঝে এই যে গরমকাল পড়ছে, আমরা তখন একটুখানি মশালা গোলা বানিয়ে খাই, তারপরে তোমার সুইট লাইম সোডা বানিয়ে খাই। তো তখনের জন্য হেভি জিনিসটা, না দেখো একদম। এটা প্লাস্টিকের পাওয়া যায়, বাট আমার এই তোমার কাঁচেরটা বেশি ভালো লেগেছে। আর কাঁচের যে কোয়ালিটিটা সেটা খুবই ভালো, মানে
এমন নয় যে পাতলা কাঁচ, একদম মোটা ঠিক কাঁচ, মানে তুমি এরকমভাবে রাখলে এরকম চট করে ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই। আর এই যে পাইপটা রয়েছে, পাইপটা তো আরও সুন্দর। তো এটা হচ্ছে দাম নিয়েছিল 285 রুপিস, দুটো 285 রুপিস। তো আমি মনে হয় মানে মিশোতে না তোমার গড়িয়াহাটে যেরকম দাম থাকে সেরকম টাইপেরই দাম থাকে। তো এই হচ্ছে কি যে মানে এর পরে যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি আমি সেট অফ 4 নিয়েছিলাম। এই যে প্রিন্টটা দেখছি, এই প্রিন্টটা এখন ভীষণই চলছে। আমি বলবো না যে ইউনিক, কারণ হচ্ছে কি যে এই প্রিন্টটাতে এখন তোমার প্লেটস, বাটি সবকিছু বেরোচ্ছে। তো আমার এই মানে এই প্রিন্টটা ভালো লেগেছে বলে নিয়েছি। আর এই এক একটা কাপের সাইজ হচ্ছে তোমার 300 ml করে। তো আমার একটু বড় কাপে কফি খেতে খুব ভালো লাগে, তো তার জন্যই নেওয়া। তো এটা 4টে পিস, মানে 4টে একসাথে সেটে ছিল, যার প্রাইস ছিল তোমার 431 রুপিস। ওকে, তো এই হচ্ছে, এর মধ্যে হচ্ছে কি যে আমি ইউজ করাও স্টার্ট করে দিয়েছিলাম, অনির্বাণ একখানা ভেঙেও দিয়েছি। তো এখন আমার কাছে 4টে নিয়ে আমার কাছে এখন 3টে রয়েছে। তো যাই হোক, ভেঙে তো যেতেই পারে, কাছের জিনিস। আর এই যে জিনিসটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি মিশো থেকে অর্ডার করিনি, এটা আমি গড়িয়াহাট গেছিলাম, গড়িয়াহাট থেকে কিনেছিলাম, মায়ের বাড়ি রাখা ছিল, সেদিনকে আসার সময় নিয়ে এসেছি। বাট তাও আমি চেয়ে দেখবো যদি এই জিনিসটা মিশোতে পাওয়া যায়। আমার কত প্রাইস দিয়েছিল আমার সত্যি মনে নেই। আমি আগের বছর গড়িয়াহাট গেছিলাম, তখন নিয়েছিলাম, এতদিন ধরে মায়ের ওখানে রাখা ছিল, আমি নিয়েও আসিনি। ঠিক আছে, এখন হচ্ছে মা বলছে যে তুই গ্লাসটা নিয়ে যাবি না, তো তার জন্য নিয়ে এসেছি। তো এই টাইপের হচ্ছে কি যে ওয়াইনের গ্লাস আমার বিশাল ভালো লাগে। আর এটা না মানে এরকম টাইপের অনেক গ্লাস হয়, বাট এটা হচ্ছে অনেক বড় সাইজের, মানে ধরো ফিনেমাতে যেরকম দেখায় না যে অনেকটা ডেপথ রয়েছে, সেই রকম মানে দেখেই বুঝতে পারা যায়। ক্যামেরা তো অতটা বোঝা যায় না, সামনে থেকে দেখলে বোঝা যায়। এর হ্যান্ডেলটাও অনেকটা বড়। তো চাই না আমি কবে ওয়াইন খাবো, কিছু একটা তো এর মধ্যে খাবো। তো এটাও 6টারই পিস ছিল, এটার দাম আমার মনে নেই, বাট এটার যদি আমি লিঙ্ক মিশোতে পাই আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। এমনিতে আমি মিশো থেকে অর্ডার করতেই থাকি, আমি যে শুজটা পরি, মানে ঘরে যে জুতোটা পরি, সেটাও আমার মিশো থেকে অর্ডার করা। তো এটা মোটামুটি যেগুলো আমার পড়েছিল তোমাদেরকে সাথে দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। তো এখন চলো আমি আগে হচ্ছে ফটো ফ্রেমটা লাগাই, আর ফটোগুলো তোমাদেরকে দেখাই আর ফটো ফ্রেমটা লাগাই। আর হ্যাঁ, আমি কোনো ড্রিল করছি না, আমি হচ্ছে কি যে বোথ সাইড টেপগুলো হয় না 3mm এর, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি লাগাবো। আর এই লাইটটা বেসিক্যালি ওই দিকটাতে ছিল, এখন আমি এই দিকটাতে লাগিয়েছি যাতে ওই দেয়ালটাতে একটু আলো পড়ে, কারণ ওখানে ঝোলানোর কিছু নেই। পরে যদি কোনো লাইট ল্যাম্প বা কোনো ল্যাম্প ফ্যাম্প কিছু একটা কিনি, তখন ওখানে ঝোলানো যাবে। তো চলো আগে ফটোগুলো লাগাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. ফাইনালি আমি ফিনিশ করেছি, পিছনে দেখতে পাচ্ছ, আমি জানি না ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, ভালো করে দেখে নাও, 2:30 বাজে। লাইক তোমরা তো টাইম ল্যাপসে দেখেছো, মানে স্পিড র্যাম্পিং করে দেখেছো, বাট আমার করতে একদম অবস্থা খাস্তা হয়ে গেছে। আমার গলা শুনে বুঝতে পারছি এতক্ষণ চুপচাপ করে আমি করছিলাম। ফাইনাল রেজাল্ট আমি দেখাবো, বাট তার আগে এইখানে অবস্থা দেখে নাও কি হয়ে রয়েছে। পুরো এখানে যত আমি খুলেছি এগুলো সব নোংরা হয়ে রয়েছে। তারপরে তোমার এই যে খাটের মধ্যেও হচ্ছে কি যে কিছুটা খুলেছিলাম, মানে ওই ডাবল সাইডের টেপগুলোকে খুলছিলাম, সেগুলোও নোংরা হয়ে রয়েছে। বাট হ্যাঁ, মাঝখানে আমি খেয়ে নিয়েছি, ওকেও খাবার বানিয়ে দিয়েছিলাম, ওকেও ডিনার করে দিয়েছি টাইমে। বাট আমি ভাবতে পারিনি এতটা টাইম লাগবে। আর হচ্ছে কি যে আমার পার্সোনালি ওয়ালটা চুমু লাগছে, লাইক চুমু। আমি এখন ছবি তুলে অনির্বাণকে পাঠাবো না, আমি চাই ও অফিস থেকে আসুক, অফিস থেকে এসে নিজে দেখুক, নিজে দেখে আমাকে বলুক। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আগে পুরো ঘরের আলোটা জ্বলছে, সেইভাবে দেখো। আমি জানি না ক্যামেরা থেকে এরকম লাগবে, বাট চোখে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই হচ্ছে কি যে ফাইনাল রেজাল্টটা, মানে ফাইনাল আউটপুটটা। আর আমি ভাবছি কি যে এইখানটাতে যেহেতু কোনো লাইট নেই, আমি এই লাইটটা যে বললাম যে আমি এইখানটাতে রেখেছি যাতে একটু লাইট পড়ে। আর এইখানটাতে হচ্ছে কি যে ভাবছি যে একটা হ্যাঙ্গিং কিছু লাগাবো, বাট আই এম নট শিওর যে কানেকশান পাওয়া যাবে কিনা। আগে আমি দেখাবো ইলেকট্রিশিয়ান থেকে যে কানেকশান পাওয়া যাবে কিনা, তারপরে আমি হ্যাঙ্গিং কিছু করব। তো এইখানে হচ্ছে কি যে ফুল আমার ফটো ফ্রেমটা, আমি জানি এখন আলোর জন্য বেশি ভালো বোঝা যাচ্ছে না। আর যদি লাইটটা আমি হালকা নিভাই তাহলে কীরকম লাগছে সেটাও দেখাচ্ছি। ওয়েট, ওকে,
সো লাইট নেওয়ানোর পরে আমি ওখানে যেহেতু টুনি লাইট আমার লাগানো থাকে, তো টুনি লাইটের সাথে এই আলোতে এরকম লাগছে। আচ্ছা ওই দিকের আলোটাও আমি দিয়ে দিই, দাঁড়ো ওই দিকের আলোটা লেভালে কীরকম লাগছে। ওকে, সো এই ঘরের আলোটা শুধু জ্বলছে, এইখান থেকে দূর থেকে এরকম লাগছে, আর ওই ঘরের আলোটা জ্বলছে বলে একটু তাও বোঝা যাচ্ছে। আমি জানি এখান থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না, বাট ন্যাচারাল মানে নর্মাল চোখে খুব সুন্দর লাগছে। যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা জানিও। আর আমি ভাবতেও পারিনি এত দেরি হয়ে যাবে। এখনও আমার অনেক কাজ আছে, এগুলোকে আমি পুরোটা ক্লিন করবো, স্কিন কেয়ার করবো, অ্যান্ড তারপরে ধাপাস করে শুয়ে পড়বো। কালকে সকালেও আমার এক জায়গায় যাওয়ার আছে। সো এই আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। এই টোক্স আমার ব্লগে একটু টাটা বলে দে। হ্যাঁ, টোক্স পুরো ঘুমের দেশে চলে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।